বিভিন্ন শাস্ত্রে কথিত রয়েছে এই মন্ত্র একেবারেই জাদুর মতো কাজ করে। বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার সময় কয়েকটা কাজ ভুলেও করবেন না। বৈশাখ মাসে তুলসী গাছে এভাবে জলদান করলে অত্যন্ত রুষ্ট হন বৃন্দা দেবী এবং স্বয়ং নারায়ণ। জলদানের সময় এই ছোট্ট সহজ মন্ত্র পাঠ করে জলদান করুন। কেটে যাবে দুঃখ দুর্দশা, গৃহে হবেই হবে আর্থিক উন্নতি, মুহূর্তেই পূর্ণ হয়ে যাবে আপনার সকল মনস্কামনা। বৈশাখ মাসে কি ভুলেও করবেন না, আর কি করবেন অবশ্যই জেনে নিন কি বলছে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র। হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের এক বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিটি হিন্দু বাড়িতে একটি তুলসী মঞ্চ থাকবে। কারো কারো বাড়িতে তুলসী গাছকে রাধারানী বা দেবী লক্ষ্মীর প্রতিরূপ হিসাবে পুজো করা হয়। এই তুলসী নিয়ে নানান রকম মিথ প্রচলিত রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী গাছ যে শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা নয়, এটি থেকে খুব সহজে বাড়িতে পজিটিভ এনার্জির আগমন করতে পারে। শাস্ত্রে প্রতিদিন নিয়ম করে তুলসী গাছে জল দেওয়ার কথা বলা হয়েছে, তবে রবিবার অথবা একাদশীর দিন ভুলেও এই গাছে জল প্রদান করা উচিত নয়। পাশাপাশি তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কিছু নিয়ম পালন এবং একটা বিশেষ মন্ত্র উচ্চারণে প্রয়োজনীয়তা রয়েছে। মনে করা হয় সঠিকভাবে যদি এই বিশেষ মন্ত্রটিকে উচ্চারণ করেন তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই কেটে যায়। তুলসী যেহেতু মা লক্ষ্মীর প্রতিরূপ, তাই ধনদেবীর আশীর্বাদে জীবনে নেমে আসে খুব সুখ সমৃদ্ধি এবং প্রতিপত্তি। চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার কোন কোন বিশেষ নিয়ম রয়েছে। সাথে জেনে নিন কোন মন্ত্রের দ্বারা এই সময় তুলসী গাছে জল প্রদান করলে সহজেই মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ। 1. তুলসী গাছে জলধারা দিন। তুলসী গাছ সরাসরি মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত। বলা হয়ে থাকে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে তা কোনো তীর্থক্ষেত্রের কম নয়। তাই বৈশাখ মাসের দিনগুলিতে যদি আপনারা তুলসী গাছের নিয়ম মেনে জলধারা নিবেদন করতে পারেন তাহলে সব বাধা বিপত্তি কেটে যাবে, জানাচ্ছেন জ্যোতিষীরা, বাস্তু বিশেষজ্ঞরা। মূলত নতুন বঙ্গাব্দে এই প্রথম মাসে তুলসী মহারানীকে জলধারা নিবেদনের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই এদিন বাড়ির তুলসী গাছের উপর অবশ্যই ঝাড়ি বেঁধে বাড়ির সকল সদস্যরা সময় মতো জল নিবেদন করার চেষ্টা করুন। এতে যেমন আপনাদের আধ্যাত্ম শক্তি এবং মনোবল বৃদ্ধি পাবে, ঠিক তেমন ভাবে পরিবারেও সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে। 2. স্নান না করে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না। হিন্দু ধর্মে বৈশাখ মাসে তুলসী গাছের পুজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই সময় স্নান না করে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না। প্রতিদিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, কারণ স্নান সেরে সম্পূর্ণ শুদ্ধ বস্ত্রে মা তুলসীর পুজো শুরু করুন। 3. সূর্যোদয়ের পরে গাছে জল দেবেন না। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন কখনোই সূর্যোদয়ের পরে তুলসী গাছে জল নিবেদন করা উচিত না। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সূর্যোদয়ের আগেই গাছে জল নিবেদন করুন। বছরের অন্যান্য সময় না হলেও বৈশাখ মাসে অবশ্যই আপনাকে নিয়মটি পালন করতে হবে, তবেই মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। নতুবা সংসারে নানান রকমের বাধা বিপত্তি ও নেতিবাচক শক্তির প্রভাব দেখা দিতে পারে। 4. দেবী তুলসীকে হলুদ এবং লাল চন্দন নিবেদন করুন। বৈশাখ মাসে দেবী তুলসীকে হলুদ ও লাল চন্দন নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই নিত্য পুজো করাকালীনই কিছুটা পরিমাণ হলুদ এবং লাল চন্দন গঙ্গা জলে গুলে নিয়ে তা 21টি তুলসী পত্রে লাগিয়ে দিন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সংসারে সর্বদাই সমৃদ্ধি বিরাজ করবে। 5. ঘিয়ের প্রদীপ জ্বালান। দেবী তুলসীকে প্রসন্ন করার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে জানিয়েছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। বিশেষ করে বাস্তু দোষ দূর করার জন্য বৈশাখ মাসে প্রতিটি দিন এই কাজ করতে পারলে অনেকটা উপকারী পাবেন। তবে বাড়িতে ঘি না থাকলে বিকল্প হিসেবে আপনারা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। অবশ্যই দিনে দুবার অর্থাৎ সূর্যোদয়ের আগে সকালবেলা এবং সূর্যাস্তের পরে সন্ধ্যেবেলায় আপনাকে ঘিয়ের প্রদীপ দিয়ে দেবী তুলসীর আরতি করতে হবে। 6. তুলসী গাছ প্রদক্ষিণ এবং জল দেবার বিশেষ মন্ত্র। বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই দেবী তুলসীর বসবাসের জন্য মঞ্চ তৈরি করা হয়ে থাকে। অনেকেই মঞ্চ প্রদক্ষিণ করে গাছে জল দেন এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। তবে জানিয়ে রাখি, মা তুলসীকে প্রদক্ষিণ করে জল দেবার জন্য দুটি বিশেষ মন্ত্র রয়েছে। নিয়ম মেনে এই দুটি মন্ত্র ব্যবহার করে তুলসী গাছে জল প্রদান করুন, তাহলে যে কোনো গ্রহ দোষ অথবা বাস্তু দোষ দূরীকরণের জাদুর মতো কাজ হবে। যেহেতু দেবী তুলসীর মধ্যে মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণ বসবাস করেন, তাই তাদেরকে প্রসন্ন করাটাও সহজ। বৈশাখ মাসে দেবী তুলসীর আরাধনা করার জন্য অত্যন্ত শুভ। তাই অবশ্যই এই সময় সঠিক উচ্চারণে এই মন্ত্র দুটি পাঠ করে তবেই তুলসী মঞ্চ প্রদক্ষিণ করুন, গাছে জল প্রদান করুন। চলুন এবার এই মন্ত্র দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক। তুলসী গাছ প্রদক্ষিণ করার মন্ত্র। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি
প্রণশন্তি তানে তানে প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী গাছে জল প্রদান করার বিশেষ মন্ত্র হলো ওম গোবিন্দবল্ল বং দেবীং ভক্তা চৈতন্যকারিণম স্বপ্নায়মি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনম।